আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে চলতেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। অনেকে হয়তোবা ভাবতেছেন যে ঢাকা থেকে অথবা ঢাকার বাহির থেকে আপনারা কিভাবে যাবেন বাণিজ্য মেলায়। আজকে আমি সম্পূর্ণ ভিডিও দেখাবো এই ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাওয়ার জন্য আমি চলে আসলাম যে টিকিট কাউন্টারে, বিআরটিসি কাউন্টারে আমি চলে আসলাম। আপনারা চাইলে যেতে পারেন, যদি ঢাকার বাইরে থাকেন বা ঢাকার ভিতরে থাকেন তাহলে আপনারা চলে আসতে পারেন যে কুড়িল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোডে আপনার আপনি বিআরটিসি কাউন্টারে চলে আসবেন। সেখান থেকে আপনারা যে কাঞ্চনের টিকিট কাটবেন, হয়তো বা টিকিটের দাম রাখতে পারে 40 টাকা অথবা 50 টাকা রাখতে পারে। যাই হোক, আমি একটা টিকিট কাটলাম। আমি বর্তমানে আছি 300 ফিটে, সেই কারণে আমি আর কুড়িলের কোনো দৃশ্য আপনাদেরকে দেখাতে পারি নাই। এখন আমি টিকিট কাটার পর আমি রাস্তার অপোজিটে আমার যেতে হবে। ওইখানে গিয়ে আমাকে কিছুক্ষণ দাঁড়াতে হবে, বাসের জন্য আমাকে দাঁড়াতে হবে। আর যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ দয়া করে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। কথা বলতে বলতে আমি পার হলাম 300 ফিট রাস্তার আমি অপোজিটে গিয়ে আমি দাঁড়াবো। বাসের জন্য আমার অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। ওই যে আমার হাতে টিকিট রাখা আছে, দেখি আমাকে কতক্ষণ ওয়েট করতে হয় বাসের জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি জলসিঁড়ি বাস স্ট্যান্ডে। এখানে 10 মিনিট পর পর বিআরটিসি বাস আসে। এখন আমার 10 মিনিট অপেক্ষা করতে হবে। আমি আসার আগ মুহূর্তে কিছুক্ষণ আগে প্রায় 1 মিনিট হয়েছে একটা বাস ওইখান থেকে গেল, যে কারণে আমি ওই বাসটা মিস করছি। সেকেন্ড বাস যেটা আছে 10 মিনিট পর, আমাকে 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুধু আমি নই, বাণিজ্য মেলা যাওয়ার জন্য আরো 2জন আন্টি অপেক্ষা করতেছে বাসের জন্য। বাস কখন আসবে আর কখনই বা উঠবে। বাসের জন্য অপেক্ষায় থাকতে থাকতে দেখা যাচ্ছে একটা বিআরটিসি বাস আসতেছে। তার মানে ওই বাসটা দিয়ে আমরা যাব, আমরা কাঞ্চন পর্যন্ত এই বাসটা দিয়ে আমরা যাব। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর অবশেষে চলে আসলো বিআরটিসি বাণিজ্য মেলা যেতে হবে, এই বাসটি দিয়ে যেতে হবে। কিছু না বলে উঠে পড়লাম বিআরটিসি বাসে। আর আমার সামনে ছিল 2জন আন্টি, তারা উঠেছে বিআরটিসি বাসে যে যাবে কাঞ্চন পর্যন্ত। এটা আমরা যাব, তারপর ওইখান থেকে বিকল্প কিছু চিন্তা ভাবনা করব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কিভাবে যাচ্ছি। ওই দেখেন, কথা বলতে বলতে দেখেন বাহিরের যে স্পট, যে দৃশ্যটা আছে 300 ফিটে, সেটা আপনারা একটু দেখে নিন। দেখেন কত সুন্দর প্রকৃতির অপলীলা, যে এত সুন্দর আসলে না দেখলে আপনারা মিস করবেন। 300 ফিট মানে অত্যন্ত সুন্দর একটা জায়গা। 300 ফিটের বাংলাদেশের বৃহত্তর রাস্তা হলো 300 ফিট। এখন আমি ভ্রমণ করছি যে 300 ফিট দিয়ে আমি যাচ্ছি, যাব বাণিজ্য মেলার উদ্দেশ্যে যাচ্ছি আমি। আপনারা চাইলে, আপনারা যদি ঢাকা না থাকেন অথবা নরসিংদী বা ভৈরব থাকেন, তাহলে আপনারা আসতে পারেন। আপনারা গাউসিয়া দিয়েও আপনারা আসতে পারেন, চাইলে আসতে পারেন। বাসে বিআরটিসির মাধ্যমে আপনারা আসতে পারেন। আপনি বাসের আমি দরজায় গেটে আমি দাঁড়িয়ে আছি, মানে আমি বাহিরের দৃশ্যটা দেখানোর জন্য আপনাদেরকে আমি গেটে দাঁড়ানো আছি। মানে একটু মোবাইল আমার হাতে রাখা, মানে একটু রিস্ক নিয়ে আমি এই ভিডিওটা করতেছি। বাইরের দৃশ্যটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। মানে যে কোনো সময় হয়তো বা ফোনটা পড়ে যেতে পারে, কিন্তু তারপর আমি নিজে সেফটি নিয়ে আমি ফোনটা ধরে রেখেছি। মানে এত সহজে হয়তো বা পড়বে না আমার হাত থেকে ফোনটা। কথা বলতে বলতে আমি চলে আসলাম যে কাঞ্চন পর্যন্ত আমি চলে আসলাম। হয়তো বা আর 30 সেকেন্ডের মতো লাগবে আমার কাঞ্চন স্ট্যান্ডে পৌঁছাতে। আর কিছুক্ষণ হয়তো বা লাগবে কাঞ্চন পৌঁছাতে, আর হয়তো বেশিক্ষণ লাগবে না। ইতিমধ্যে চলে আসলাম আমি কাঞ্চনে, ইউটার্নে চলে আসলাম। এখন আমি বাস থেকে নামবো, আমার সাথে আরো যারা আছে তারা নামবে, বাস থেকে নামবে, যাবে বাণিজ্য মেলার দিকে। সোজা যে রুটটি দেখতেছেন ওইটাই গেল সামনেই হলো আমার। এখান থেকে 5 মিনিট হাঁটলে
আমি চলে যেতে পারবো বাণিজ্য মেলায়। দেখা যাক কি হয়। বাস থেকে নেমে পড়লাম সবার আগেই, আরো মানুষ নামতেছে বাস থেকে, তারাও যাবে বাণিজ্য মেলায়। আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলে কথা, সাথে করে বাচ্চাও নিয়ে আসছে, তারা বাণিজ্য মেলায় নিয়ে যাবে। ফ্যামিলি সহ অনেকে আসছে বাণিজ্য মেলায় যাবে, তাই আমিও চলে আসলাম বাণিজ্য মেলায়। যাই হোক, এখান থেকে আমি হেঁটে যেতে হবে বাণিজ্য মেলায়। ওই যে অলরেডি চলে আসলাম বাণিজ্য মেলায়। মাঝখানে ভিডিওটা আমি স্কিপ করে দিলাম, কারণ রাস্তায় এত পরিমাণ জ্যামজট ছিল যেখানে অটো দিয়ে আসাও পসিবল না, সেই কারণে আমি স্কিপ করে আপনাদের পয়েন্টটা আমি নিয়ে আসলাম। চলে আসলাম বাণিজ্য মেলায়। দেখেন রাস্তাগুলা মোটামুটি ফাঁকা, মানে আস্তে আস্তে মানুষের সমাগম একটু বাড়ছে, মানে বিকাল ঘনাচ্ছে আর মানুষের সমাগম বাড়ছে। এখন আমার যেতে হবে, প্রথমত আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে যেতে হবে টিকিট কাউন্টারে। কারণ কেননা বাণিজ্য মেলায় ঢুকতে হলে, আমার ভিতরে প্রবেশ করতে হলে আমাকে টিকিট কাটতে হবে। এখন এটা বলে রাখি যে টিকিটের দাম আসলে কত। টিকিটের প্রাইস হলো 50 টাকা বড়দের জন্য, আর ছোটদের জন্য আছে 30 টাকা। আর তার ডানে বামে আছে নানান ধরনের ফুল আছে, বেলুন আছে, বাচ্চাদের জন্য খেলার অনেক কিছু আছে, এভরিথিং। আমি হাঁটতেছি যে বাঁশের বেড়া দিয়ে রাখছে যেন কোনো গাড়ি ওই দিক দিয়ে না যেতে পারে। আমি হাঁটতেছি টিকিট কাউন্টারের উদ্দেশ্য। সামনে হলো কাউন্টার, আমার কাউন্টারে যেতে হবে। কত সুন্দর সুন্দর বেলুন দেখতেছেন বাচ্চাদের, বাইরে দাঁড়িয়ে আছে। এখানে আপনি পাচ্ছেন ফুচকা, ঝালমুড়ি, বেলপুরি, আপনার আপুদের পছন্দের যত রকমের খাবারের আইটেম আছে, সব ধরনের খাবারের আইটেম এখানে আপনি পেয়ে যাবেন বাহিরে। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখালাম তো অবশ্যই কিভাবে আপনারা ঢাকা থেকে আপনারা বাণিজ্য মেলা পর্যন্ত আপনারা পৌঁছাবেন। নেক্সট যদি কোনো ভিডিও চান অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করবেন।